কোটা বাতিলের দাবিতে আন্দোলনকারীরা শাহবাগে রাস্তা বন্ধ করে রেখেছেন। এতে ওই এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী দাউদ খান। দাউদ, জানাবেন সেখানকার বর্তমান পরিস্থিতি। সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিলের দাবিতে গত 3 দিন ধরে আন্দোলন করে আসছে শিক্ষার্থীরা। আজ সকাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় সহ আশপাশের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেখান থেকে শিক্ষার্থীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে তারা শাহবাগ যে চত্বরটি রয়েছে সেখানে অবস্থান নিয়েছেন এবং এখনো তাদের যে আন্দোলন সেটি চলছেই। মূলত 2018 সালের যে পরিপত্রটি রয়েছে কোটা পদ্ধতি নিয়ে সেটি আসলে বাতিল করে দেয় হাইকোর্ট এবং সেই রায়ের বিরুদ্ধে আজকে কিন্তু একটি সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল, যেটি আপিল বিভাগ থেকে আসলে হাইকোর্টের যে রায়টি রয়েছে সেটি আসলে বহাল রাখার যে সিদ্ধান্ত হয়েছে। পরবর্তীতে আসলে আন্দোলন অনেকটা বেগ পেয়েছে। আমরা দেখতে পেয়েছি বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে হলগুলো রয়েছে সেখান থেকে শিক্ষার্থীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে তারা শাহবাগের এই চত্বরে এসে অবস্থান নিয়েছে এবং পাশাপাশি ঢাকা কলেজ থেকে একটি বড় মিছিল সহকারে আসলে শিক্ষার্থীরা এখানে এসে অবস্থান নিয়েছেন এবং এখনো তারা রাস্তা অবরোধ করে রেখেছেন। কার্যত বলা যায় যে তাদের এই শাহবাগের রাস্তা অবরোধ করে রাখবার ফলে এই অঞ্চল দিয়ে যে সকল যানবাহন চলাচল করে সেই যানবাহনগুলো কিন্তু এখন পর্যন্ত বন্ধ রয়েছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারাও কিন্তু এখানে অবস্থান করছেন। আরেকটি বিষয়, যেহেতু শাহবাগের আশেপাশে আসলে বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি এখানে কিন্তু মেডিকেল রয়েছে, অর্থাৎ যে মেডিকেলগুলোতে প্রতিদিনই হাজার হাজার আসলে যারা রোগী এবং তার স্বজনেরা এসে থাকে তাদের কিন্তু ব্যাপক ভোগান্তিতে পড়তে হয়েছে। তবে যদিও বা এখান দিয়ে আসলে যে অ্যাম্বুলেন্সগুলো রয়েছে রোগী ভাই সেগুলোকে ছেড়ে দেওয়া হচ্ছে, তবে সব মিলিয়ে বলা যায় শিক্ষার্থীরা কিন্তু এখনো তাদের আন্দোলনটি চালিয়ে যাচ্ছে এবং তারা বারবারই বলছেন যে সরকারি যে পদ্ধতি, অর্থাৎ সরকারি চাকরিতে যে কোটা রয়েছে সেই কোটার কারণে কিন্তু তাদের যারা মেধাবী রয়েছে মেধাবীদের সাথে এক ধরনের বৈষম্য করা হচ্ছে। সুতরাং এই পদ্ধতি যতক্ষণ পর্যন্ত না বাতিল করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত তাদের এই যে আন্দোলনটি রয়েছে সেই আন্দোলন তারা চালিয়ে যাবেন এবং পরবর্তীতে তারা বলেছেন কিছুক্ষণের মধ্যে তাদের পরবর্তী আন্দোলনের যে কার্যক্রম রয়েছে, কর্মসূচি রয়েছে সেটিও ঘোষণা করা হবে। সুতরাং তখনই বোঝা যাবে যে আসলে শিক্ষার্থীরা এখানে অবস্থান করবেন নাকি পরবর্তীতে অর্থাৎ আগামী দিনে আবারও আন্দোলন করবেন। তো এই ছিল সার্বিক অবস্থা। প্রিয়া। দাউদ, আপনাকে ধন্যবাদ।